চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পঞ্চম অধ্যায়ের গাণিতিক বাক্যের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলোর কিছু প্রয়োজনীয় তথ্য নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ে ৬৭ এবং ৬৮ পৃষ্ঠার শুরুতেই কিছু প্রয়োজনীয় সূত্র দেওয়া আছে বা সংজ্ঞা দেওয়া আছে। এই সূত্রগুলো যদি তোমরা খুব সহজেই জানো বা আয়ত্ত করতে পারো, তাহলে এই অধ্যায়ের এই গাণিতিক প্রতীক বা গাণিতিক বাক্যের অধ্যায়ের যতগুলো সমস্যা আছে আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো, সংখ্যা প্রতীক কাকে বলে, সংখ্যা প্রতীক কতটি ও কী কী? আমরা জানি সংখ্যা লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাকেই সংখ্যা প্রতীক বলে। দেখো, এখানে আমি কি লিখছি, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলে। এই সংখ্যা প্রতীক 10টি। সংখ্যা প্রতীক হচ্ছে 10টি, যথা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। এই 10টি হচ্ছে সংখ্যা প্রতীক। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা ছিল, দেখো, প্রক্রিয়া প্রতীক কাকে বলে, প্রক্রিয়া প্রতীক কতটি ও কী কী? দেখো, এটা উত্তরটা কী হবে, যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় তাকে প্রক্রিয়া প্রতীক বলে। এখন এই 4টি প্রক্রিয়া কী কী? দেখো, প্রক্রিয়া প্রতীক 4টি, যথা যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টা প্রক্রিয়ার কাজ করার জন্য এই 4টা চিহ্ন বা প্রতীক আমাদেরকে ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। তো এই 4টা হচ্ছে প্রক্রিয়ার কাজ। প্রক্রিয়ার কাজের জন্য এই 4টা প্রতীক আমাদেরকে ব্যবহার করতে হয়। এরপরে 3 নম্বর প্রশ্নটা ছিল, সম্পর্ক প্রতীক কাকে বলে, সম্পর্ক প্রতীক কতটি ও কী কী? প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলবো এই সম্পর্ক প্রতীকটা একটু ভালোভাবে খেয়াল করবে, কারণ এই সম্পর্ক প্রতীকটা অনেকে একটু ভুল করে বা গলিয়ে ফেলে। তা আশা করছি তোমরা একটু যত্ন সহকারে দেখবে। যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় তাকে সম্পর্ক প্রতীক বলে। যদি আমি একটা উদাহরণ দেই, ধরো আমি এখানে লিখলাম 45, এখানে লিখলাম 50। এখন আমি এই চিহ্নটা ব্যবহার করলাম। তো এই চিহ্নটার অর্থ কী, এটা দ্বারা কী বোঝানো হয়েছে? এটা আসলে বৃহত্তর চিহ্ন, মানে বড় চিহ্ন। এর অর্থ বুঝেছে 50 থেকে 45 বড়। এখন এই চিহ্নটা যদি আমি এইদিকে ফিরিয়ে দিই, তাহলে বোঝায় 50 থেকে 45 বড়। আসলে কি 50-এর চাইতে 45 বড় হয়? হয় না। তাহলে এই যে চিহ্নটা যদি তোমরা এইদিকে দাও, না বুঝে যদি ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল। এই জন্য আমি তোমাদেরকে বলবো এই সম্পর্ক প্রতীকগুলো একটু যত্ন সহকারে তোমরা পড়বে। দেখো, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় তাকে সম্পর্ক প্রতীক বলে। এই সম্পর্ক প্রতীক কিন্তু মূলত 3টা, প্রধান হচ্ছে 3টা। এই 3টার আবার বিপরীত সম্পর্ক প্রতীক হচ্ছে আরও 3টা। তাহলে তোমরা 6টা ধরতে পারো। দেখো, তাহলে এটা হচ্ছে বড় চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে বড় বৃহত্তর। এটা হচ্ছে ছোট চিহ্ন বা ক্ষুদ্রতর, এটা হচ্ছে সমান চিহ্ন। এই 3টা সম্পর্ক প্রতীকের বিপরীত সম্পর্ক প্রতীক হচ্ছে এই 3টা। আবার এটা যদি বড় হয় তাহলে এরকম দেওয়া থাকলে তাহলে বুঝবো এটা বড় নয়। এটা যদি ছোট চিহ্ন হয় তাহলে এটা এরকম দেওয়া থাকলে বুঝবে ছোট নয়। এটা যদি সমান চিহ্ন হয়, এটা যদি সমান চিহ্ন এভাবে দেওয়া থাকে তাহলে বুঝবে এটা সমান নয়। তার মানে এই 3টার বিপরীত হচ্ছে এই 3টা, বড় চিহ্ন, ছোট চিহ্ন, সমান চিহ্ন। বড় নয়, ছোট নয়, সমান নয়। তো আমরা যদি এই 3টা মনে রাখতে পারি তাহলে বিপরীত 3টা আমরা সহজে মনে রাখতে পারবো। আরেকটা কথা মনে রাখবে, এই চিহ্নটা, এই দুটা চিহ্ন যেই সংখ্যার দিকে ফেরানো থাকে সেটাই কিন্তু বড় হয়। এখানে এইদিকে ফেরানো আছে। আবার যখন আমরা ছোট থেকে বড় করি তখন আমরা কি লিখি? দেখো, আমরা এই যদি এভাবে থাকে, এভাবে যদি থাকে, তাহলে প্রথম আমরা এই চিহ্ন দিই, তারপরে এই চিহ্ন দিই। এখন এখানে কিন্তু এটা বড় অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন 45 থেকে 50 বড়, 50 থেকে 55 বড়। তাহলে এটা যেদিকে ফেরানো থাকবে সেদিকে কিন্তু সেটা বড় থাকবে। এটা একটু মনে রাখবে। এরপর যদি আমরা 4 নম্বর প্রশ্নটা খেয়াল করি, 4 নম্বর প্রশ্নটা ছিল বন্ধনীর প্রতীক কাকে বলে, বন্ধনীর প্রতীক কতটি ও কী কী? এই যে বন্ধনীর প্রতীক কতটি ও কী কী, এটা কিন্তু আমরা সবাই জানি। বন্ধনীর প্রতীক সাধারণত আমরা জানি 3টি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। কিন্তু বন্ধনীর প্রতীক কাকে বলে বা কেন এটা ব্যবহার করা হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আসলে আজকে আমরা একটু পরিচিত হই। যে প্রতীকগুলো সংখ্যার মধ্যে পারস্পরিক সম্পর্ক একত্রে
বা আলাদা বোঝায় তাকে বন্ধনী প্রতীক বলে। যেমন কোনো অঙ্কের মধ্যে বা সংখ্যার মধ্যে যদি এরকম প্রথম ব্র্যাকেট থাকে, এরকম যদি প্রথম ব্র্যাকেট বা দ্বিতীয় ব্র্যাকেট থাকে, তখন আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজটা করি, এরপর আমরা কি করি, দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করি। এই যে প্রথম বন্ধনীর যে থাকলে যে প্রথম ব্র্যাকেটের কাজটা করতে হবে, এটা একটা নিয়ম। তো এই কারণেই এই নিয়মটা অনুসরণ করার জন্যই মূলত এই বন্ধনীর প্রতীকগুলো ব্যবহার করা হয়। যদি বন্ধনীর প্রতীকটা ব্যবহার না করতাম তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন কাজটা আগে করব বা কোন কাজটার সাথে কোন কাজটা এক জড়িত আছে? সবগুলো তো একসাথে করা যাবে না। যেমন এখানে দেখো দ্বিতীয় ব্র্যাকেট, তারপর প্রথম ব্র্যাকেট। এখন প্রথম ব্র্যাকেটের মধ্যে 45 যোগ 50 আছে, তারপর বিয়োগ আছে 55 বা ভাগ, এটা ভাগ ধরো বা যা ধরো ধরো, বিয়োগ ধরো যা ধরো ধরো। এখন দেখো তাহলে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজটা করব। এই যে প্রথম বন্ধনী দিছে, তার মানে এটাকে আলাদা করা হয়েছে। দ্বিতীয় বন্ধনী থেকে প্রথম বন্ধনীর কাজটাকে আলাদা করা হয়েছে। আলাদা করার কারণে এইটার কাজটা আমাদের আগে করতে হবে। আর এই যে আলাদা করার জন্য কোনটার সাথে কোনটা জড়িত বা যুক্ত, এই কারণে মূলত বন্ধনী প্রতীকগুলো ব্যবহার করা হয়। তো আমরা আরেকবার সংজ্ঞা একটু পড়ি। যে প্রতীকগুলো সংখ্যার মধ্যে পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝায়, যেমন এটার ভিতরে কোন কাজটা একত্রে আবার কোনটা আলাদা, এই আলাদা বা একত্র বোঝানোর জন্যই মূলত আমরা এই বন্ধনী প্রতীকগুলো ব্যবহার করি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর যদি আমরা 5 নম্বরে অজানা প্রতীক কাকে বলে এই প্রশ্নটা খেয়াল করি। দেখো, যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করে তাকে অজানা প্রতীক বলে। যেমন খালিঘর বা বৃত্ত বা ক। আমরা বীজগণিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে বা উপরের ক্লাসগুলোতে আমরা যখন কোনো অজানা সংখ্যা ধরি তখন আমরা কি লিখি, যে মনে করি অজানা সংখ্যাটি এক্স, অক্ষর ধরি, তার এক্স একটা ইংরেজি অক্ষর। তো আমরা এই পাটিগণিত এভাবে অনেক অঙ্কই ব্যবহার করি, যে মনে করি অজানা সংখ্যাটি ক, বা অজানা সংখ্যাটি খালিঘর, বা অজানা সংখ্যাটি একটি বৃত্ত। এইভাবে যে সংখ্যাটা আমরা জানি না, মানে অজানা, সেই সংখ্যাটাকে আমরা প্রকাশ করার জন্য কিছু চিহ্ন ব্যবহার করি। এর মধ্যে হচ্ছে যেমন খালিঘর ধরি, ক ধরি বা গোল ধরি। তো এটি হচ্ছে আমাদের অজানা প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই ভিডিওতে তোমরা গাণিতিক বাক্যের বা গাণিতিক প্রতীকের যেই চিহ্নগুলো রয়েছে এবং কোনটার কি কাজ, কোনটার গুরুত্ব কতটুকু সবাই বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমি আশা করব সবাই অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।